হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইয়েস উই ক্যান লার্ন চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়ালিদ তোমাদের সাথেই আছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে ভালো থাকতে হবে, কারণটা হচ্ছে যে ইয়েস উই ক্যান লার্ন চ্যানেল তোমাদের জন্য সবসময় নিয়ে এসছে তোমাদের অসংখ্য সুন্দর ভিডিও এবং সুন্দর ট্রেক। আর আমাদের ইংলিশ স্পোকিং নিয়ে কয়েকটি ভিডিও বানিয়েছি। আর আজকের ভিডিওটি হচ্ছে ইংলিশ কি দিয়ে শুরু করব, কোথা থেকে শুরু করব এবং কিভাবে শুরু করলে ইংরেজি স্পোকিংটা ভালোভাবে পারা যায়। আমাদের ইংলিশের প্রয়োজনীয়তা, কেন ইংলিশটি প্রয়োজন, সেই সমস্ত ভিডিও আমাদের চ্যানেলের ডেসক্রিপশন লিঙ্কে থাকবে। আপনারা যদি চান সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং আমার মনে হয় একবার হলো ভিডিওটি দেখা দরকার যে কেন ইংলিশ প্রয়োজন এবং ইংলিশ পারি না কেন, সেই সব ভয় নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করব ইংলিশ স্পোকেন। আপনি কোথা থেকে শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন সেই সব বিষয় নিয়ে আমাদের ম্যাজিক্যাল ভিডিও এবং খুব সুন্দর একটি ট্রিক ভিডিও বলতে পারেন, এবং আপনার জন্য একটি দারুণ সুন্দর ভিডিও যা আপনার জন্য খুবই কাজে লাগবে। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে ইংরেজির মাধ্যমে আপনার পরিচয় দিবেন, কিভাবে ইংরেজিতে কথা বলতে শুরু হয়, কোন জায়গা থেকে শুরু করতে হয়, আর সেই সাথে তো থাকবে আপনার ইংরেজি স্পোকেনের স্কিলটা ডেভেলপ হবে এবং আপনি কি দিয়ে শুরু করবেন সেটাই মূলত আজকের আমাদের বিষয়। তো বন্ধুরা, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। চলুন আজকে আমরা কোথা থেকে শুরু করবো সেটা দেখে নিই। বন্ধুরা, আমরা এখানে ইংলিশ স্পোকেনের জন্য কিছু লিখেছি। তো এইগুলো হচ্ছে বন্ধুরা এক একটা ভার্ব, অক্সিলারি ভার্ব। তো বন্ধুরা, এই অক্সিলারি ভার্ব দিয়েই কিন্তু মূলত ইংরেজি শুরু করতে হয়। আমরা যারা জানি তারা ইংরেজি শুরু করি অক্সিলারি ভার্ব দিয়ে। তো বন্ধুরা, এই যে অক্সিলারি ভার্ব দিয়ে তোমরা যে ইংরেজিটা শুরু করবে এবং ইংরেজিটা ভালোভাবে পারবে, এবং ইংরেজির যে বেসিক যে বিষয়টা সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করতে হয়, বি ভার্ব দিয়ে করতে হয়, বা সাহায্যকারী ভার্ব দিয়ে ইংলিশটি শুরু করতে হয়। বন্ধুরা, সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা ইংলিশে কি কি করতে পারি সেটা আজকে দেখে নিই। আমরা সাহায্যকারী ভার্ব দিয়ে ইংরেজিতে নিজের পরিচয় দিতে পারি, সাহায্যকারী ভার্ব দিয়ে কাউকে প্রশ্ন করতে পারি, সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা কাউকে নিজের প্রশ্নের উত্তর দিতে পারি, সাহায্যকারী ভার্ব দিয়ে বন্ধুরা আমরা নিজের অবস্থান জানাতে পারি, সাহায্যকারী ভার্ব দিয়ে আমার কি আছে সেটা বোঝাতে পারি। বন্ধুরা, সাহায্যকারী ভার্ব দিয়ে আমরা কি করছি, কি খাচ্ছি, কি দাচ্ছি বা কোথায় যাচ্ছি, এই যে সব কিছুর অবস্থান, অবস্থা, নিজের পরিচয়, এগুলো সবই দিতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে সাহায্যকারী ভার্ব কোনগুলো এবং তার অর্থ কি সেগুলো জানবো। জানার পরে এই সাহায্যকারী ভার্ব দিয়ে কিভাবে আপনি আপনার পরিচয় দিবেন এবং তারপর আপনি আপনার অবস্থান জানাবেন সেটা আমরা জানবো। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক সাহায্যকারী ভার্বের উত্তরগুলো। দেখুন বন্ধুরা, আমরা সাহায্যকারী ভার্ব শুরু করি বি দিয়ে, অর্থাৎ বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকে। তো বন্ধুরা, বি ভার্ব মানে কি? বন্ধুরা, বি ভার্ব মানে হচ্ছে অবস্থা, থাকা। আর হ্যাভ ভার্ব মানে বা হ্যাভ মানে আছে। বি মানে অবস্থা বা থাকা, কোনো কিছুর অবস্থা বোঝাতে বি ব্যবহৃত হচ্ছে, এবং হ্যাভ ব্যবহৃত হচ্ছে আপনার থাকা, অর্থাৎ আমার কিছু আছে। এই যে থাকা বা আছে, এই যে হ্যাভ মানে থাকা বলতে আমি বোঝাচ্ছি যে আমার আছে। আপনি কোনো কিছুর মালিক। দিস বোর্ড, আই হ্যাভ এ বোর্ড, আই হ্যাভ এ হোয়াইট বোর্ড, আমার আছে একটি হোয়াইট বোর্ড। এই যে আমার আছে, আমি যে একটা মালিক, কোনো কিছু মালিক, এটা বোঝাতে হ্যাভ ভার্ব সবসময় ব্যবহার করে থাকবেন। তো বন্ধুরা, দেখে নিয়ে যাক প্রেজেন্ট টেন্সের জন্য এম, ইজ, আর এবং হ্যাভ। এম ইজ আর যে আমরা মানে করি সেটা হচ্ছে আসি, হয়, আসো। আর হ্যাভ মানে আছে। তারপরে পাস্ট টেন্সে বন্ধুরা দেখি ওয়াজ, ওয়ার। বন্ধুরা, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার এবং হ্যাড। যদি আপনি দেখেন ওয়াজ, ওয়ার এবং হ্যাড, তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে ওয়াজ, ওয়ার মানে ছিল, ছিলে, ছিলাম, আর হ্যাড মানে ছিলে। তারপরে যদি যাই ফিউচার টেন্সে, বন্ধুরা ফিউচার টেন্সে যে শ্যাল বি, উইল বি, শ্যাল বি, উইল বি মানে হবে বা থাকবে, এবং ফিউচার টেন্সের যে হ্যাভ ভার্ব শ্যাল, উইল, হ্যাভ তার মানে থাকবে। বন্ধুরা, আমরা খুব সহজে বুঝে গেলাম বি ভার্বের মানেগুলো। বন্ধুরা, এখন এই বি ভার্ব দিয়ে আমরা শুরু করব কিভাবে আপনি আপনার পরিচয় দিবেন। বন্ধুরা, যেমন আমি কথা বলি, আই অ্যাম ওয়ালিদ, আমি হই ওয়ালিদ। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং একটি অবজেক্ট আছে, যেটা হচ্ছে আমি ওয়ালিদ, এটা বোঝাচ্ছে। বন্ধুরা, আপনারা সবাই ভালোভাবে দেখবেন যে সাবজেক্ট আমি আর বি ভার্বের মাধ্যমেই এভাবে উত্তর দেওয়া যায়। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কিভাবে পরিচয় দেওয়া যায়। বন্ধুরা, বি ভার্ব দিয়ে আমরা পাস্ট টেন্সে করি, আই ওয়াজ
এ স্টুডেন্ট। এর মানে হলো আমি ছিলাম একজন ছাত্র। আমি ফিউচারে কি ছিলাম সেটা বোঝাতেও আপনি বিভার ব্যবহার করুন, যেমন আই ওয়াজ এ স্টুডেন্ট। তারপরে প্রেজেন্ট টেন্সে আই এম এ স্টুডেন্ট। প্রেজেন্ট টেন্সে বলছে আমি হই একজন ছাত্র। বন্ধুরা যখন প্রেজেন্ট টেন্সে যেটা আপনি ব্যবহার করছেন সেটা হচ্ছে আমি হই একজন ছাত্র। কিভাবে বলছেন? আই এম এ স্টুডেন্ট। তার মানে প্রেজেন্ট টেন্সে যখন বলবেন আমি হই একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। যখন আপনি পাস্ট টেন্সে যাবেন তখন আই ওয়াজ এ স্টুডেন্ট। আর যখন আপনি ফিউচার টেন্সে বলবেন বা ফিউচারে কোনো কথা বলবেন, কাউকে বোঝাবেন যে আমি হব বা আমি হতে চাই বা আমি হই বা আমি হব বা আমি হব, এটাই। এটা যদি আপনি বোঝাতে চান তাহলে আই শ্যাল বি এ স্টুডেন্ট। অর্থাৎ এখানে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি ছিলাম একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। আই শ্যাল বি এ স্টুডেন্ট, আমি হব একজন ছাত্র। তো বন্ধুরা আমি হব একজন ছাত্র, এভাবে যদি আপনি চেষ্টা করেন আরো অনেক কিছু পারবেন। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে যদি আপনি মুছে দিয়ে আপনি যদি আপনার পেশাটা দিয়ে দেন যে আপনি কি ছিলেন, যেমন মনে করো আমি প্রথমে ছিলাম আই ওয়াজ এ বেবি। বন্ধুরা আমরা প্রথমে শিশু থাকি জন্ম করে, তারপরে আই স্কুলে যাই, বেবি থেকে একটু বড় হই, চাইল্ড হই। তো আমরা যাই হোক দিলাম আই এম এ স্টুডেন্ট। প্রথমে শিশু ছিলাম, তারপরে ছাত্র হলাম, তারপর STUDENT, আই এম এ স্টুডেন্ট। তারপরে কি হলাম? আমি কি হব? আই এম এ ডক্টর। একজন মানুষের অবস্থান আপনি যদি মনে করেন প্রথমে আপনি কি ছিলেন তারপরে কি হবেন এটা বোঝাবেন। অনেক সময় মানুষের অবস্থার পরিবর্তন হয় না, কেউ ছাত্র থাকে, তারপরে প্রথমে চাকরিতে জয়েনিং করে, তারপরে সে চাকরি থেকে সে কি করে, সে হচ্ছে অফিসার হয়। তো প্রথমে যদি বলেন যে আই এম এ স্টুডেন্ট, ঠিক আছে, আমি একজন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই এম প্রেজেন্টে আই এম এমপ্লয়ি বা জব এমপ্লয়ি, আমি একজন চাকুরিজীবী। তারপরে আপনি কি বলতে পারবেন? আই এম এ অফিসার, অর্থাৎ আপনি একজন অফিসার গেলেন। এটা আপনার যে খণ্ডভিত্তিক বা ভবিষ্যৎ কাল বা বর্তমান কাল বা অতীতকাল, এই যে আপনার যে সময়ের পরিবর্তনে আপনার যে অবস্থানটা পরিবর্তন হচ্ছে, আপনি যে নিজের পরিচয়টা পরিবর্তন করে ফেলছেন, সেটাই বোঝানোর জন্য বিভাগ ব্যবহার হয়ে থাকে। তো বন্ধুরা এটা তো গেল, আরো দেখি। এখন এটা তো আমার পরিচয় দিলাম, এখন আপনি বলবেন কাউকে ইউ আর এ স্টুডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট। প্রেজেন্ট টেন্সে বললাম তুমি হয় একজন ছাত্র, ইউ ওয়ার এ স্টুডেন্ট। তুমি ছিলে একজন ছাত্র, ইউ উইল বি এ স্টুডেন্ট। তুমি হবে একজন ছাত্র। ঠিক সেইভাবে যদি আমরা করি কি, ইউ আর এ ডক্টর, ইউ ওয়ার এ ডক্টর, ইউ উইল বি এ ডক্টর। অর্থাৎ তুমি হয় একজন ডাক্তার বা তুমি ডাক্তার। আমরা যদি বাংলা গ্রামার হিসেবে এটা নিতে চাই যে তুমি হয় একজন ডাক্তার, এভাবে বলার থেকে আপনারা বলবেন কিভাবে সেটা দেখুন। ইউ আর এ ডাক্তার, তুমি একজন ডাক্তার। ইউ ওয়ার এ ডাক্তার, তুমি ছিলে একজন ডাক্তার। ইউ উইল বি এ ডাক্তার, তুমি হবে একজন ডাক্তার। এত গ্রামার মানার দরকার নাই, এত নিয়ম বোঝার দরকার, জাস্ট সাবলীল বাংলায় আপনি কিভাবে বলতে পারবেন সেটাই বোঝান। যদি এটাই বোঝাতে পারেন তাহলে আপনার ইংলিশ স্পিকিং আপনি বুঝে গেছেন। দেখুন তুমি একজন ডাক্তার, ইউ আর এ ডাক্তার। তুমি একজন ব্যাংকার, ইউ আর এ ব্যাংকার। তুমি একজন, তুমি ছিলে একজন পলিটিশিয়ান, তুমি ছিলে একজন পলিটিশিয়ান। তুমি হবে একজন অফিসার, অফিসার। তুমি একজন হোম মেকার, মানে গৃহিণী, হোম মেকার। তুমি ছিলে একজন হোম মেকার, তুমি হবে একজন হোম মেকার।
তো এই যে বন্ধুরা, এভাবে যদি আপনাদের পরিচয়টা মানে যদি প্রকাশ করতে চান তাহলে ঠিক এভাবে আপনারা পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক আরেকটা সাবজেক্ট দিয়ে। হি ইজ এ স্টুডেন্ট দিয়ে বলি। হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র, অথবা সে ছাত্র, সে হয় ছাত্র। হি ওয়াজ এ স্টুডেন্ট, সে ছিল ছাত্র। সাবলীল বাংলা ভাষায় সে ছিল ছাত্র। হি উইল বি এ স্টুডেন্ট, সে হবে ছাত্র। আপনারা সাবলীল বাংলা ভাষায় বলুন, বেশি গ্রামাটিক্যাল মিলানোর দরকার নেই। সে হবে ছাত্র, সে ছিল ছাত্র, সে হয় ছাত্র। ঠিক আছে বন্ধুরা? তারপরে আপনারা এভাবে আরো দিতে পারেন। দে দিয়েও করতে পারেন, ইট দিয়েও করতে পারেন। তো বন্ধুরা আপনারা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকেন, আমার বিশ্বাস আপনারা পারবেন। বন্ধুরা এভাবে খুবই সহজে আপনি আপনার পরিচয়টা কিভাবে দিবেন এভাবে জানতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা চলুন আমরা এই যে পজিটিভলি যে কথাটা বললাম, এটা ছিল আমার পরিচয়টা কিভাবে দিলেন। এখন আপনি যদি চান বিভাগ দিয়ে আপনার অবস্থানটা বোঝাবেন, বা সরি অবস্থাটা বোঝাবেন, অর্থাৎ আপনি কেমন আছেন, ইউ আর ফাইন, আই এম ফাইন, ইউ আর হ্যাপি, আই এম সিক, এই যে আমাদের অবস্থানটা বোঝানোর জন্য বিভাগ আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা চলুন বিভাগ দিয়ে কিভাবে আপনি আপনার পরিচয়টা বোঝাবেন। তো মনে করেন আমি নিজের অবস্থানটা বোঝাচ্ছি। I am happy, আমি সুখী। আমি হই সুখী এটা বলার প্রয়োজন নেই, কারণ আপনি বাংলায় সাবলীল ভাষায় বলতে গেলে এত গ্রামার মেনে চলেন না। তবে এখানে আপনি যখন ইংরেজি স্পোকেন করবেন তখন আপনি বলবেন আই এম হ্যাপি, আমি হ্যাপি। ঠিক আছে? তো ইউ আর হ্যাপি, তুমি সুখী। হি ইজ হ্যাপি, সে হয় সুখী। তো বন্ধুরা এইভাবে যদি আমরা বলি, তো যদি আমরা আরো নিয়ে আসি, হ্যাপি, আই এম ফাইন, ইউ আর ফাইন, হি ইজ ফাইন। তো বন্ধুরা আমি হই সুন্দর, আমি হই ভালো, তুমি হই ভালো, সে হয় ভালো। এই যে ফাইন, গুড, গুড, তারপরে সিক, ফাইন, গুড, সিক। তো বন্ধুরা এইভাবে যদি আপনি বলেন আই এম গুড, আমি ভালো, আই এম সিক, আমি অসুস্থ, ইউ আর সিক, তুমি অসুস্থ, হি ইজ সিক, সে অসুস্থ। এই যে এভাবে যদি আমরা কাউকে বলি তার অবস্থাটা অবশ্যই আপনারা বলতে পারবেন বন্ধুরা। আর এভাবে আপনি আরো বলতে পারেন যে আই এম হ্যাপি, আই এম সিক, আই এম ইল, আই এম হেলদি, আই এম ওয়েলথি। তারপরে আপনি আরো বলতে পারেন আই এম ভেরি হাংরি, আমি ক্ষুধার্ত, আই এম ভেরি ভেরি ক্লেভার, আমি চালাক। আপনার যে একটা অবস্থান আপনি ভাবে বলতে পারেন, সেভাবে আপনি আরেকজনকে বলতেন ইউ আর ভেরি ক্লেভার, ইউ আর টায়ার্ড, তুমি কি ক্লান্ত, ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত, ইউ আর হ্যাপি, ইউ আর ইল, তুমি কি অসুস্থ। বন্ধুরা ইল এবং সিক দুইটা মানে কিন্তু অসুস্থ, কিন্তু সিক ব্যবহার হয় সিম্পল কিছু অসুস্থর ক্ষেত্রে, যেমন মাথা যন্ত্রণা করছে, শরীরে একটু ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানির মতন মনে হচ্ছে, তখন আপনি ব্যবহার করবেন ইউ আর সিক। আর যদি আপনি খুব বেশি অসুস্থ হন তাহলে বলবেন ইউ আর ইল, বা আই এম ইল, বা হি ইজ ইল। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ব্যবহার করতে থাকেন তাহলে আপনারা অবশ্যই পারবেন বিভার্বের মাধ্যমে আপনার অবস্থাটা প্রকাশ করতে। তো বন্ধুরা চলুন আমরা বিভার্বের কিছু নেগেটিভ ফর্ম দেখে নিই, অর্থাৎ আমরা কিভাবে এম নট, ইজ নট, আর নট, আমি না, সে না, বা হয় না, ছিল না, বা থাকবে না, এই যে নাটা কিভাবে ব্যবহার করবো সেই ফর্মটা আমরা আজকে দেখে নিব। বন্ধুরা এম নট, তারপরে এম এন্টি নট, ইজ নট, তারপরে ইজ এন্টি। এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে লং ফর্ম বন্ধুরা। আর নট, আর আরন্ট,
তো বন্ধুরা, আমরা যদি বিভাগগুলোর শর্ট ফর্ম দেখে নিই, যে এম নট, ইজ নট বললে হবে এটাকে, আবার আপনি এটাকে ইজেন্টও বলতে পারেন, আর নট, আরএন্ট। শর্ট ফর্মে আপনি ইংরেজি স্পোকেনের জন্য যখন আর নট বলবেন একটু বেশি সময় লেগে যাবে, আপনি যদি বলেন আরএন্ট বলতে একটা স্টাইলিশ মনে হবে এবং খুবই সুন্দর লাগবে আপনার জন্য। তো বন্ধুরা, হ্যাভ নট বললেও হবে, বা হ্যাভেন্ট অথবা ডাজ নট হ্যাভ। মনে রাখবে বন্ধুরা, হ্যাভ ভার্বের দুইটা করে নেগেটিভ ফর্ম রয়েছে, সেটা হচ্ছে হ্যাভ, হ্যাড এবং হ্যাভ। তো হ্যাভের জন্য ডু, পাস্ট টেন্সে গেলে ডিড। তো বন্ধুরা, যেহেতু হ্যাভ নট, তো এটা হচ্ছে প্রেজেন্ট, ডাজ নট হ্যাভ। তো বন্ধুরা, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, হ্যাড নট, hadn't বা had not বা didn't বা did not, shall not, shan't, will not, won't। বন্ধুরা দেখুন, am not, is not, isn't, are not, aren't, have not, haven't, doesn't have, was not, wasn't, were not, weren't, had not, hadn't বা didn't have। মনে রাখবেন, যখন হ্যাড নট দেবেন, সেই হ্যাড নট এর জন্য হ্যাডেন্ট ব্যবহার করতে পারেন, অথবা ডিড নট হ্যাভ দিতে হবে, এখানে হ্যাড দিলে হবে না। এটাই হচ্ছে বন্ধুরা আমরা ভুল করে ফেলে কথা বলার সময় বা বিভিন্ন গ্রামার সময়। আপনারা কিন্তু এখান থেকে গ্রামারের নিয়মটা বুঝে যাচ্ছেন বন্ধুরা। তো ডিডেন্ট হ্যাভ, তো শ্যাল নট কে বলতে হবে শান্ট, উইল নট কে বলতে হবে ওন্ট। বন্ধুরা, অর্থ দাঁড়াবে এম নট হয় না, ইজ নট হয় না, আরেন্ট হয় না, হ্যাভ নট বা হ্যাভেন্ট, ডাজেন্ট হ্যাভ মানে আমার আছে না, মানে আমার নেই, ওয়াজ নট ছিল না, ওয়ার নট ছিল না, হ্যাড নট ছিল না, শান্ট থাকবে না, উইল নট থাকবে না। বন্ধুরা, এভাবে যদি আপনারা আপনাদের পরিচয়টা দিতে পারেন, আমার মনে হয় খুবই ভালোভাবে আপনারা ভিডিওটি বুঝছেন, এবং অবশ্যই ভিডিওটি আপনার খাতায় লিখবেন, বারবার প্র্যাকটিস করবেন এবং অন্যান্য জিনিস দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ভোকাবুলারি নিয়ে আমাদের এপিসোড শুরু হবে এবং সেই ভোকাবুলারিগুলো আপনারা লিখে রাখবেন এবং প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো আপনাদের কর্তব্য এবং দায়িত্ব। আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।